হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের এই চ্যানেল মানে বায়োলেজ, যেখানে মেডিকেল এন্ট্রান্স রিলেটেড সকল প্রকার ভিডিও তোমরা পেয়ে থাকো। সেই চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত জানাই। আরো একবার নতুন একটা অন্য রকমের ভিডিও নিয়ে এসেছি। তোমরা জানো এখন 2026-এর নিটের জন্য আমরা লাইভ ক্লাস নিচ্ছি এবং সেই লাইভ ক্লাস থাকছে প্রতি সপ্তাহে 4টি করে। সেই লাইভ ক্লাসে তোমাদেরই একজন বন্ধু হঠাৎ জানায় যে স্যার আমরা যদি মক টেস্ট দিতে চাই সেটা কি করে দেব। আমি বললাম হ্যাঁ বাবু, আমার উদ্দেশ্য ছিল যে তোদেরকে পড়ানো, আমি সেটা তোদেরকে পড়াচ্ছি এবং সেটা আমি যেভাবে কথা দিয়েছিলাম ফ্রি অফ কস্ট ইউটিউবে পড়াচ্ছি। তাহলে ফ্রি অফ কস্ট মক টেস্ট কিভাবে নেওয়া যায় সেটা নিয়ে অল্প বিস্তর রিসার্চ চলতে থাকলো। চলতে চলতে আমি তোদের লাইভ ক্লাসের মধ্যেই গত দু একটা ক্লাসের আগে থেকে আপডেট দিচ্ছিলাম যে দেখ আমরা কিন্তু মক টেস্ট নিয়ে আসছি এবং সেই প্রতীক্ষার অবসান হয়েছে। মক টেস্টের সেশন চলে এসছে। চল আমরা দেখে নিই তোদের জন্য ঠিক কি প্ল্যান করেছি আমি। এখানে যারা নিট 2026-এর ক্যান্ডিডেট আছিস তাদের জন্য দুটো সেকশনে আমরা মক টেস্ট গুলো এনেছি। প্রথম যে সেকশন সেটা হচ্ছে পার্ট সিলেবাসের উপর মক টেস্ট, ঠিক আছে। সেখানে 11-12 এর বিভিন্ন টপিক থাকবে এবং সেই টপিকগুলোকে আমরা পার্ট পার্ট করে ভাগ করে মক টেস্ট নেব। অন্যটায় আমাদের থাকবে ফুল সিলেবাস মক টেস্ট। এই ক্ষেত্রে আমরা প্রথমের দিকে এই পার্ট সিলেবাস মক টেস্টগুলো শেষ করব, তারপর আমরা ফুল সিলেবাস মক টেস্ট এখানে যে 5টা আছে সেটা শেষ করব। ক্লিয়ার হলো? এবার তোরা ভাবছিস যে স্যার এখানে কি শুধু বায়োলজি পরীক্ষা দেবো নাকি বায়োলজির সাথে সাথে আমরা ফিজিক্স কেমিস্ট্রিও পরীক্ষা দিয়ে দেখতে পারবো যে সেইগুলো আমাদের রেডি হচ্ছে কি হচ্ছে না। আর যদিও বা পরীক্ষা দিই সেটা কিভাবে দেবো, কোন অ্যাপে দেবো। তাহলে যদি এতগুলো প্রশ্ন তোর মাথায় থাকে তাহলে এখনই এই ভিডিওটা তোর জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। একটা লাইক করিস বাবু, শেয়ার করিস তোদের সমস্ত বন্ধুদের সাথে। আমি অনেকটা পরিশ্রম করে এই সমস্ত মক টেস্টের আয়োজন করেছি। সেই মক টেস্টের অনুষ্ঠানটা যেন, অনুষ্ঠানই বলছি এই কারণে কারণ আমার মনে হয় না বাংলা মিডিয়াম ছেলে মেয়েদের জন্য এতটা সুন্দর করে কোনো ইউটিউব চ্যানেল, অন্তত আমি এবছর যেভাবে খাটছি সেভাবে মানে এইভাবে খাটছে। তো চল দেখা যাক এখানে ঠিক পার্ট সিলেবাস এবং ফুল সিলেবাসের ব্যাপারটা কি। একদম শুরুতেই আমরা আসি যে আমাদের যে সিলেবাস পরিকাঠামো আছে সেই সিলেবাস পরিকাঠামোটা কিভাবে পরীক্ষা নেব। দেখ এখানে আমাদের 15ই এপ্রিল থেকে পরীক্ষা শুরু হচ্ছে। যেদিন পয়লা বৈশাখ সেই দিন থেকে আমরা পরীক্ষা শুরু করছি এবং আমাদের পরীক্ষা চলবে 28শে এপ্রিল পর্যন্ত। এখানে আমরা প্রথম দিকে যে পার্ট সিলেবাসগুলো আছে সেগুলো ডেইলি একটা করে পরীক্ষা নিচ্ছি, 15, 16, 17, 18, ঠিক আছে। এবং তারপর তোদের একটু পড়তে সময় দেওয়া হচ্ছে 20, 22, 24, 26 এবং 28। এবার 28-এ কেন পরীক্ষা শেষ করছি তার কারণ হচ্ছে তোরা নিজেরাও একটু পড়বি, তোদের 3 তারিখে পরীক্ষাটা আছে, ঠিক আছে। সেই জন্য আমরা 28-এ শেষ করছি। আশা করি বোঝা গেল। এবার তোদের মাথায় যে চিন্তাটা রয়েছে যে স্যার কিভাবে পরীক্ষা দেব, কি থাকছে পরীক্ষায়, এই যে বলছেন পার্ট সিলেবাসে 4খানা পরীক্ষা, কোন পার্টে কি কি থাকবে, ঠিক আছে, সেগুলো এবার একটু তোদের দেখিয়ে দিই। দেখ আমাদের প্রথম যেটা মানে একদম ফার্স্ট যে মক টেস্টটা রয়েছে পার্ট 1 বা প্রথম মক টেস্ট যাই বলিস না কেন, সেখানে আমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়ো 3টেই রাখছি এবং প্রতিটা সেটেই কিন্তু তাই থাকছে। ফিজিক্স কেমিস্ট্রি বায়ো 3টেই থাকছে। বায়োর কোশ্চেন আমি এবং আমার কিছু টিম করছে। এর সঙ্গে সঙ্গে ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য বেশ কিছু ফ্যাকাল্টি রয়েছেন যারা প্রতি বছর নিটের জন্য কোশ্চেন করেন, মক টেস্টের কোশ্চেন করেন, নিটের জন্য না, মক টেস্টের কোশ্চেন করেন। তারা রয়েছে এই সেকশনগুলো কোশ্চেন করছেন তারা। তোরা আশা করি এটা দেখতে পাচ্ছিস কি কি পার্ট রয়েছে। আমি পার্টগুলো নিয়ে ডিটেলসে বলবো না, আর এই পিডিএফটা তোরা পেয়ে যাবি টেলিগ্রামে, তো সেখান থেকে দেখে নিতে পারবি কবে কবে কি কি পরীক্ষা আছে। এবার আমরা সেকেন্ড পরীক্ষায় আসি। সেকেন্ড পরীক্ষা একইভাবে, সেখানেও তোরা দেখতে পাবি যে ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে এবং বায়ো রয়েছে, ঠিক আছে। রুটিন তোরা আগে দেখে নিয়েছিস। এরপর আসছে টেস্ট 3। টেস্ট 3তেও তোরা দেখবি সেম ভাবে যেরকম আমরা বলেছিলাম যে ফিজিক্স কেমিস্ট্রি বায়ো 3টেই থাকছে। এরপর টেস্ট 4, সেখানেও দেখতে পাবি ফিজিক্স কেমিস্ট্রি বায়ো। আচ্ছা এই টেস্ট 4 নিয়ে আমি একটু একটা কথা বলবো, সেটা হচ্ছে দেখ টেস্ট 4 এর মধ্যে সিলেবাসটা আগের থেকে একটু বেশি। আমরা এভাবেই প্ল্যানিং করেছি, যারা আমরা কোশ্চেন করেছি তোদের জন্য আমরা এভাবেই প্ল্যানিং করেছি যে এখানে আমরা আস্তে আস্তে করে তোদের উপরে একটু লোডটা বাড়াবো। কারণ কি বলতো, এরপর থেকেই মানে টেস্ট 4 এর পর থেকেই তোদের শুরু হতে চলেছে ফুল সিলেবাস মক টেস্ট।
তো যাতে সেটা তোরা অ্যাডাপ্টেড হয়ে যাস, অ্যাডাপ্টেড করতে পারিস, সেটার জন্য এই পুরো পরিকল্পনা তো তোদের জন্য করা হয়েছে। আচ্ছা, এরপর আমাদের যে সবকটা সিরিজ রয়েছে সেই সিরিজগুলো শুরু হবে। ডেট অলরেডি আমরা দেখে নিয়েছি, 28 তারিখ পর্যন্ত এই পরীক্ষাগুলো আছে। এই প্রত্যেকটা ফুল সিলেবাস মক টেস্ট রয়েছে, 5টা ফুল সিলেবাস মক টেস্ট রয়েছে, এবং এই মক টেস্টগুলো আমরা একটি অ্যাপের সাহায্যে নেব, অনলাইন নেব, যাতে সবাই পরীক্ষা দিতে পারে, সেই জন্য অনলাইন নেব। কিভাবে অনলাইন নেব সেটার একটা ডেমো তোদেরকে আমি এখন করে দেখাচ্ছি। যে অ্যাপটাতে আমাদের পরীক্ষা হবে সেই অ্যাপটার নাম হচ্ছে টিচমিন্ট বলে একটি অ্যাপ। এই অ্যাপেতে আমাদের পরীক্ষা হবে। এবার আমরা দেখব যে আমরা কিভাবে এই পরীক্ষাটা কন্ডাক্ট করব এবং তোরা কিভাবে ফোন থেকে পরীক্ষাটা দিতে পারবি অনলাইনে। ঠিক আছে, শুধু ফোন থেকে নয়, ফোনের সাথে সাথে তোরা পেন পেপারও ইউজ করে যেভাবে একটা অফলাইন পরীক্ষা হয় সেটাও দিতে পারবি। তাহলে চল সেটা আমরা পুরোটা ডিটেলসে দেখে নিই। আচ্ছা, প্রথমেই তোরা প্লে স্টোর খুলে নিবি। প্লে স্টোর খুলে সেখানে যে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করা যায় সেখানে সার্চ বারে গিয়ে তোরা টাইপ করবি টিচমিন্ট। এখানে একটু টিচমিন্টের বানানটা তোরা দেখে নি সেখান থেকে। ঠিক আছে, এখানে দেখ সেকেন্ড অপশানে যেটা এসছে এটাই হচ্ছে টিচমিন্ট। তো ইনস্টল অপশান রয়েছে, ইনস্টলে ক্লিক করে দে। এটি ইনস্টল হতে একটু সময় লাগবে। ইনস্টল হওয়ার পর বেশ কিছু ছোট ছোট প্রসিডিওর আছে, সেগুলো যদি পরপর দেখিস ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে। তো দেখ ইনস্টল অলমোস্ট হয়ে গেছে। এবার অ্যাপ্লিকেশনটা তোর কাছে খুলবে। ব্যাস, এবার তোরা কি করবি, ওপেন অপশানে ক্লিক করে দে। টিচমিন্টের লোগো দিয়ে দেখ খুলছে এখন। একটা ছোট বাফারিং এর টাইম নেয়, এরপর ওপেন করবি। তলার দিকে ওপেন আছে দেখ। হ্যাঁ, ব্যাস। এবার তোর কাছে একটা এমন ইন্টারফেস আসবে যেখানে আইদার ফোন নাম্বার চাইবে, অথবা মেল আইডি চাইবে, অথবা তুই গুগল থেকেও লিঙ্ক করতে পারিস। তো আমরা এখানে মেল থেকে লিঙ্ক করছি। আমরা এখানে আমাদের বায়োলজির যে হেল্পলাইন যে মেল আইডি আছে সেটা বসিয়ে আমরা একটা ওটিপি জেনারেট করছি। এই ওটিপিটা আমরা আপাতত মেলে পাচ্ছি, তোরা যদি ফোন নাম্বার দিয়ে করি তোরা ফোনে পাবি। আচ্ছা, এইখানটা খুব ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে আই এম এ স্টুডেন্ট, এই জায়গাটা তোকে সিলেক্ট করতে হবে। নেক্সট কন্টিনিউ করবি। এখানে তুই তোর নাম লিখবি। আমি একটা ডেমো হিসেবে করছি, তো আমি একটা ডেমো নেম এখানে লিখছি। মনে কর অমিত দাস। ঠিক আছে, একটা ডেমো নেম লিখলাম। এখানে তুই তোর নাম লিখবি এবং কন্টিনিউ করবি। আচ্ছা, তুই কোন গ্রেডে পড়িস, স্কুলে পড়িস না কলেজে পড়িস না অন্য জায়গায়? তো আমি এখানে স্কুল সিলেক্ট করলাম এবং ক্লাস প্রচুর দেওয়া আছে, তার মধ্যে আমরা ক্লাস 12টা সিলেক্ট করলাম, যেহেতু নিটের পারপাস এটা হচ্ছে। আচ্ছা, এবার তুই কোন কোন পরীক্ষায় বসতে চাস সেগুলো এখানে দেওয়া আছে। দেখ আমরা নিট সিলেক্ট করেছি, তুই চাইলে এর সাথে যেইটাও সিলেক্ট করে নিতে পারিস। আচ্ছা, জেনারেট করে দিলাম। এইখানে আমাদের একটা ক্লাসরুম আইডি দিতে হবে। এখন আমরা এখানে একটা ডেমো দেখাচ্ছি, যার জন্য আমরা একটা ডেমো ক্লাসরুম আইডি এখানে বসাচ্ছি। তো এই ক্লাসরুম আইডিটা দিয়ে আমরা আপাতত তোদেরকে দেখাচ্ছি কিভাবে পরীক্ষাটা দিতে হয়। তো আগে ভালো করে দেখে নে। এই জাস্ট খুলে গেল। খুলে যাওয়ার পর আমাদের কাছে কি হবে বলতে, একটা নোটিফিকেশন আসে। দেখ এর রেসপেক্টে আমরা যখন অ্যাকসেপ্ট করলাম, একদম উপরে দেখ একটা তোদের মেসেজ এসছে, হ্যাঁ, যে এটা তোর ওপেন হয়ে গেছে। তো আমরা জাস্ট ওই মেসেজটা যদি ক্লিক করে দিই, আরও একবার টিচমিন্ট অ্যাপটা খুলে যাবে, বা আমরা নতুন করেও টিচমিন্ট অ্যাপ খুলতে পারি। এইবার দেখ এই ডেমো যে আইডিটা দিয়ে আমরা মানে ক্রিয়েট করেছিলাম সেটা খুলে গেছে, এবং সেখানে দেখ অনেকগুলো অপশানস রয়েছে। তো আমরা ব্যাক করলাম, ব্যাক করে আবার নতুন করেও ঢুকতে পারি। তো যদি ব্যাক করি তাহলে ব্যাক করলে একটু টাইম লাগবে। এই টাকাটা তোদের কিছু না, এখানে কোনো টাকা পয়সা তোদের পেমেন্ট করতে হবে না। ঠিক আছে, তো তলা থেকে সেকেন্ড অপশন যেটা আমি ক্লিক করলাম, এখন এইটা ক্লিক করার পর দেখবি তোর ক্লাসরুমগুলো দেখাবে। আমি ডেমোটা সিলেক্ট করেছিলাম, তো ডেমো আমাকে দেখালো। ডেমো দেখানোর পর দেখ এখানে টেস্ট অপশন আছে। তো এই টেস্ট অপশনে যাওয়ার পর দেখ এখানে একটা টেস্ট অলরেডি ক্রিয়েট হয়েছে এবং লেখা আছে নট সাবমিটেড, মানে আমি এখন এই টেস্টটা দিইনি। তো যতগুলো টেস্ট ক্রিয়েট হবে এখানে তোকে পরপর দেখাবে, যেটা তুই দিয়েছিস যেটা তুই দিসনি সবই দেখাবে। আচ্ছা, এই টেস্ট রিলেটেড অনেকগুলো ইনফরমেশন আছে। টেস্টটা কি টেস্ট, এটা কখন স্টার্ট হবে, কতক্ষণ হবে, হ্যাঁ, কখন শেষ হবে, কত নাম্বার আছে, এবং এই টেস্ট সম্বন্ধে পুরো ইনফরমেশন তলায় পুরোপুরি দেওয়া আছে। তো এটা একটু পড়ে নিবি তোরা, এবং পড়ে নেওয়ার পর দেখ স্টার্ট টেস্ট আছে, স্টার্ট টেস্টে ক্লিক করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এছাড়া দেখ ওপরে দুটো অপশন আপাতত বন্ধ, এটা তোদের খুলবে। স্টার্ট টেস্টে আমরা ক্লিক করি।
আচ্ছা, এইবার দেখ তোদের কাছে একটা ইন্টারফেস এসছে যেখানে কোশ্চেন এসছে এবং উপরে টাইম কাউন্ট হচ্ছে। আমরা একটা 10 মিনিট টাইম ধরে রেখেছি তোদেরকে বোঝানোর জন্য, এবং ইনস্ট্রাকশনে পুরোটা দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নে কত নাম্বার, নেগেটিভ কত, সব দেওয়া আছে, এবং এখানে এক প্রশ্ন রয়েছে। প্রশ্নের তলায় তোরা দেখতে পাবি 4টে অপশন রয়েছে। আমরা 4টে অপশন জাস্ট ডট দিয়ে রেখেছি তোদের বোঝানোর জন্য, এবং এইভাবে তলা থেকে তুই অন্যান্য কোশ্চেনে স্কিপ করতে পারিস, আবার অ্যারোগুলোকে ইউজ করেও তুই যেতে পারিস। দেখ আমরা তলা থেকে স্কিপ করে করে যাচ্ছি, আপাতত যতগুলো প্রশ্ন আছে 6টা প্রশ্ন ডেমো হিসেবে এখানে আমরা দিয়েছি। তো 6টা প্রশ্ন তোরা দেখতে পাচ্ছিস পরপর, এবং প্রত্যেকটা প্রশ্নেই অপশন আছে যেগুলো আমরা ডট দিয়েছি, হয়ে গেলে সাবমিট করে দেবো। ঠিক আছে, আপাতত এইরকম ভাবে তোদের বোঝানোর জন্য আমি নিজে র্যান্ডামলি কিছু অ্যান্সার এখানে সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে ধর এটাই এ দিলাম, পরেরটা ধর সি দিলাম, ঠিক আছে, এরপরটা মনে কর ডি দিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা বোটানির কোশ্চেন রয়েছে, দেখ এটা ধর সি দিয়ে দিলাম। এবার সব কটা কোশ্চেন হয়ে গেল। ঠিক আছে, আমি চাইলে অ্যান্সার উড়িয়েও দিতে পারি, নতুন অ্যান্সার করতে পারি যতক্ষণ না সাবমিট করছি, এবং আমরা প্রিভিয়াসের কোশ্চেনে ফিরেও আসতে পারি। এখানে 6টা কোশ্চেন দেখানো হয়েছে, তো সব হয়ে যাওয়ার পর আমরা সাবমিট করব। এখন মনে কর সাবমিট করছি, তাও তোর কাছে জিজ্ঞেস করবে ফাইনাল সাবমিশন করছিস কিনা, তুই ইয়েস করে দিবি। আচ্ছা, এখানে সঙ্গে সঙ্গে তোর কাছে কিন্তু নাম্বার চলে আসবে যে তুই 24-14 পেয়েছিস, এবং তুই যদি দেখতে চাস যে তুই কোন প্রশ্নে ভুল করেছিস, কোথায় ঠিক করেছিস, সেটাও তোকে দেখাবে উইথ র্যাঙ্কিং, মানে যারা পরীক্ষা দিয়েছে তাদেরকেও দেখাবে। এখানে দেখ পুরো অ্যাবাউট সেকশন যা ছিল, ওপরে দুটো অপশন রিপোর্টার র্যাঙ্কিংটা ক্লিয়ার হয়ে গেছে, এখন চলে এসছে। তো এখানে তোকে দেখাবে তুই কটা কারেক্ট করেছিস, কটা রং করেছিস, সব দেখাবে, প্রত্যেকটা পার্ট দেখাবে এখানে। ঠিক আছে, হয়ে গেল। দেখ ভালো করে দেখে নে, প্রত্যেকটা প্রশ্ন এখানে দেখাচ্ছে। তুই চাইলে এখান থেকে কটা মানে কি করেছিস সব দেখাচ্ছে। এবার র্যাঙ্কিং এ যে তোর সঙ্গে আরো যারা যারা পরীক্ষা দিয়েছে, ধর আমরা এখানে ডেমো কয়েকজনকে দিয়ে পরীক্ষা দিয়েছি, তো তার মধ্যে কে সব থেকে বেশি পেয়েছে, কে কম পেয়েছে, সেগুলো দেখাবে। এবং দেখ প্রত্যেকটা সলিউশন এখানে তোরা পাবি, প্রত্যেকটা প্রশ্নের সলিউশন পাবি, যে কোনটা কেন ঠিক হয়েছে, হ্যাঁ কোনটা কেন ভুল হয়েছে তুই জানতে পারবি। যাচ্ছে আমি ঠিক দিয়েছি তো, হ্যাঁ দেখে নিলাম সলিউশনটা ঠিক আছে, কি আচ্ছা এটা ভুল হয়েছে, সলিউশনটা তাহলে দেখে নি। ঠিক আছে, প্রত্যেকটা এইভাবে তোরা পেয়ে যাবি। এটা রঙে গেলে তুই কি কি রং করেছিস, কোনটা কোনটা ভুল করেছিস সেটা দেখাবে। ঠিক আছে, দেখ এখানে দেখা যাচ্ছে না, পুরোটাই সুন্দর করে রয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে তুই যদি আনঅ্যাটেম্প থাকে, আনঅ্যাটেম্প তো ছিল না এখানে, যেগুলো কারেক্ট হয়েছে সেখানেও দেখ রং কারেক্ট সব সুন্দর করে একদম দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো প্রত্যেকটা পার্ট এখানে একদম ক্লিয়ার। এখন যেটা কথা সেটা হলো আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ক্লাসরুমটা, দেখতেই পাচ্ছিস। এখান থেকে প্রত্যেকটা পার্ট, স্টাডি মেটেরিয়াল চাইলে স্টাডি মেটেরিয়াল সবকিছু তোরা এখান থেকে দেখে নিতে পারবি। তো আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোদেরকে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সেও থাকবে। এবং আচ্ছা, এই সেকেন্ড অপশনটা মনে রাখিস, ঠিক আছে, এই তলার দিকে সেকেন্ড অপশন, এখানে তুই যতগুলো ক্লাসরুমে তুই জয়েন হবি, এবং দেখ ওপরে প্লাস আছে, দেখতে পাচ্ছিস ভিউ অল, তার পাশে একটা প্লাস আছে। পরবর্তীকালে যদি অন্যান্য ক্লাসরুমেও তুই অ্যাড হতে চাস, ওই প্লাস আইকনটা দিয়ে যেতে পারবি। ঠিক আছে, তো আমি যেটা বলছিলাম, তোদের এই সেকেন্ড যে অপশনটা রয়েছে, সেকেন্ড অপশনটা দিয়ে তোকে কিন্তু যেতে হবে। তলা থেকে সেকেন্ড অপশন খুব ভালো করে দেখে রাখ, এই হলো আমাদের ডেমো ক্লাসরুম, যেখান থেকে আমরা এক্সামটা নিয়েছি। তো তোদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি জেনারেট করে দেবো। হোয়াটসঅ্যাপ গ্রুপটার মধ্যে তোরা ঢুকবি, ওখানে অরিজিনাল যে লিঙ্ক, মানে এটা তো জাস্ট ডেমো ছিল তোদের বোঝানোর জন্য, এবার অরিজিনাল যে ক্লাসরুম আইডি থেকে দিতে হবে, এখানে যেরকম ডেমো আইডিটা তোরা দেখতে পাচ্ছিস, সেই ক্লাসরুম আইডিটা ওখানে প্রোভাইড করে দেবো। ওখান থেকে দেখে তোরা আবার ক্লাসরুম আইডি দিয়ে অ্যাড করে চলে আসবি পরীক্ষা দিতে। 15 তারিখ অর্থাৎ 1লা বৈশাখ থেকে পরীক্ষা শুরু। আর এই রিলেটেড যে কোনো কোয়ারি এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবি। তোদের জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা ক্রিয়েট করেছি সেটা তোরা দেখতে পাবি একদম ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে। সাথে সাথে আমি একটা কিউআর কোড এখানে দিয়ে রাখছি, যদি স্ক্যান করেও ঢুকতে চাস সেটাও তোরা ঢুকতে পারবি। তার সাথে সাথে সবাইকে বলবো, যারা 2026-এ নিট পরীক্ষায় বসছিস তাদের সবাইকে অগ্রিম অনেক শুভেচ্ছা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করিস, শেয়ার করিস বন্ধুদের সাথে। চলো টাটা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।